ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাশিস রিনা। আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। 7টা থেকে ব্লগটা শুরু করছি। উঠেছি অনেক সকাল সকাল, তাই এই ঘরে চলে এসেছি চাল নিতে। এই যে তা মাছ নিয়ে এসছে, মাছটা ধোয়াও হয়ে গেছে। এখন রান্না চাপাবো। বাজার ঘাট আনতে গেছে, মাছটা আগে নিয়ে আসলো। তো চলো দেখি। মাছ নিয়ে এসছে তেলাপিয়া, তো বড় বড় তেলাপিয়া, একটা গোটা মাছ নিয়ে এসছে। আর এদিকটা দুই ভাগে রেখেছি, তার কারণ এটা হচ্ছে কালকে রান্না করব, আর এত মাছ তো রান্না করা যাবে না। তার জন্য এদিকে হচ্ছে এই বেশি মাছগুলো আজকে রান্না করব, আর এই মাছগুলো ফ্রিজে রেখে দেবো, কালকে হয়ে যাবে। তো অনেক বেশি হয়েছে মাছ। তাই এদিকে আবার এই যে বাসনপত্র সব মাজা হয়ে গেছে, আর এদিকে ঘরটাও মুছা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে আর এদিকে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তা মানে সকালের কাজটা কমপ্লিট হয়েছে। এখন মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম, এবার ভাজা করে রাখি, যখন বাজার আসবে তখন রান্না করবো, তাহলে আগিয়ে থাকবে। বাড়ির পাড়ে কলা বিক্রি করতে এসছে, তা আমরা সবাই 500-1 কিলো করে কলা নিলাম। তা আমি 500 নিলাম, আমার ননদ দিল, আমার যাও নিল। বাইরে প্রচণ্ড মেঘ করেছে। এইদিকে আমার এই যে রান্না কমপ্লিট করেই চলে আসলাম রাস্তায়। এই দেখো কত মানুষ এই জায়গায় দাঁড়িয়ে আছে, দেখেছো? এপাশ ওপাশ দিয়ে বেশ লাইন দিয়ে লোকজন দাঁড়িয়ে রয়েছে, অনেক বাজনা আছে, বেশ ইয়ে টিয়ে, মানে এই গাড়িটা যেন কিসের জন্য, এই গাড়িতে করে না মিঠুন চক্রবর্তী আসবে, নায়ক। তার জন্য আমরা সবাই রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি, পাড়ার মানে এমন কেউ নেই যে রাস্তায় নেই। তা সবাই এসেছে, দেখি অপেক্ষায় আছি মিঠুন চক্রবর্তী কখন আসবে। আমরা ভাবছি গাড়ি মানে ঢুকছে, আর ভাবছি এই মনে হয় এসে গেছে, এই মনে হয় এসে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আসেনি। কতক্ষণ যে অপেক্ষা করব নিজেরাও কেউ জানি না। এই বুঝি এসে গেছে, এই বুঝি এসে গেছে। তারপর অবশেষে শোনা গেল যে মিঠুন চক্রবর্তী এখনও আসবে না। তা দেখা যাক, অপেক্ষায় থাকি কখন আসবে, দেখা যাক। মিঠুন চক্রবর্তী এসছিল দত্তপুলায়, কিন্তু এই অবধি আসেনি। তার আগের থেকে মানে ফেরত গেছে, তা আমরা দেখতে পাইনি, কিন্তু আমার বর দেখেছে, বর ছবিও তুলেছে। বেশ আমরা দেখিনি, অপেক্ষায় মানে মানে মাটি হয়ে গেছে, অপেক্ষায় আছি। মানে এই আসছে বুঝি এই ভাবছিলাম। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখাবার। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা সবাই আমার পাশে থেকো। টাটা।